রাজাকার বহু চন্দ্রমন্ত্রী আকাশ নদী চলছে কেমন দেখতে পাঠান শান্তি ধরে আনতে বলে সে তো বসে বেঁধে আনে কাজে যা হবার হলো বলছি গানে গানে সে এক ভারী আজব দেশ রাজা মন্ত্রী আছেন বেশ সে এক ভারী আজব দেশ রাজা মন্ত্রী আছেন বেশ আহা বেশ 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 আহা বেশ 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 আহা বেশ বেশ নিশালিগা শুনুন শুনুন সুধীজন শুনুন দিয়া মন বিচিত্র কাহিনী বলিব এখন একদা এক রাজ্যে রাজা হবুচন্দ্র রায় বিশাল প্রতাপ রাজ্যে সুখের অন্ত নাই কিন্তু সে রাজার এক বিচিত্র খেয়ালে ভীষণ সংকটে পড়ে প্রজারা সকলে কিভাবে হইল সে সংকট মোচন সে কাহিনী শুনুন সবে করিব বর্ণন না ওটা না সাবধান সাবধান হুঁশিয়ার মহামহিম মহারাজা আসমুদ্র হিমাচলের একচ্ছত্র অধিপতি শ্রী শ্রী হবুচন্দ্র রায় বাহাদুর সপরিষদ রাজসভায় প্রবেশ করছে জয় শ্রী মহারাজ হবুচন্দ্রের জয় হোক জয় মহারাজের জয় হোক আপনারা আসন গ্রহণ করুন মন্ত্রী রাজ্যের সকল সংবাদ ভালো তো হ্যাঁ মহারাজ সকল সংবাদই ভালো বাহ বাহ ভালো ভালো আজ রাজসভায় কি আয়োজন মন্ত্রী মহারাজ আপনার অনুমতি পেলে রাজনর্তকীরা নৃত্য পরিবেশন করবে অতি উত্তম অতি উত্তম তাহলে আর দেরি কেন মন্ত্রী শুরু হোক তবে সব একাডেমি হয়ে গেছে না সব ভাড়া
বড় চিন্তিত মনে হচ্ছে। কি বিষয় নিয়ে আপনি এত ভাবছেন মহারাজ? রাজ্যে তো কোনো সমস্যা নেই। তাহলে আপনার চিন্তার কারণ কি? হ্যাঁ মহারাজ, আমাদের বলুন, কি নিয়ে এত ভাবছেন? আসলে একটা কথা ভেবে আমি সারা রাত ঘুমোতে পারি না। আমি আশুপুত্র হিমাচলের দোর্দণ্ড প্রতাপ হবুচন্দ্র রায়বাহাদুর আমারই রাজ্যের ধুলি আমারই পা দুটোকে মলিন করে দেবে, বিবর্ণ করে দেবে, এই আমার কাছে অসহ্য। কোথায় ধুলো মহারাজ? এ আপনার মনের ভুল। আপনি অযথা চিন্তা করছেন। না না, এ মনে ভুল না। আমার রাজ্যের মাটি কিনা আমার পা মলিন করছে, এ কি সোজা কথা? অসহ্য। শীঘ্র আপনারা এর প্রতিকার করুন, না হলে কিন্তু কারোর রক্ষে নেই। কিন্তু রাজ্যে যদি ধুলা না থাকে তাহলে আপনার পদধূলি পাবো কি উপায়? কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি, পরে হবে পদধূলির পদ্য। রাজ্যের এত বড় জ্ঞানী গুণী পণ্ডিতরা আমার রাজসভায় আছে, কিভাবে এই ধুলির হাত থেকে রক্ষা পাওয়া যায় শীঘ্রই সেই উপায় বার করুন, না হলে কিন্তু ঘোর বিপদ। মহারাজ, মাটি থাকলেই ধুলা হবে। যদি মাটিতে জল দিয়ে ভিজিয়ে নেওয়া যায় তাহলে আর ধুলা উঠবে না, আর পায়ে লাগবে না মহারাজ। কিন্তু তো সারা গোপাল ঘরের রাজ্য কিছু জল দিয়ে গোপাল ভেজাতে ঘরের গেলে কিছু তো বলে। অনেক জল লাগবে। পুকুর, নদী, খাল বিলে তো আর জল থাকবে না। সেটা তো খাঁটি কথা। মহারাজ, যদি আমরা ঝাড়ু ঝাঁটা দিয়ে সব ধুলো সরিয়ে দিতে পারি তাহলে তো আর মলিন ধুলো আপনার পায়ে লাগবে না মহারাজ। বাহ বাহ, খাসা বলেছ, চমৎকার। তাহলে সবাই মিলে লেগে বড় কাজে। রাজ্যের যে যেখানে আছো সবাই মিলে ঝাড়ু ঝাঁটা নিয়ে ধুলো দূর করার কাজে লেগে পড়ো। বলো, এটা আমার আদেশ। তাই হবে মহারাজ। মহারাজ, আপনিও কি এই কাজে সকলের সাথে লেগে পড়বেন? চুপ করো বেয়াদব, কাজের কাজ না করে খালি বাজে কথা বলা বন্ধ করো। যা বলেছি সেটা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়। যত সব মূর্খের দল। ওইটা ঝাড়ু দিচ্ছে দেখ। আবার ধরো এখন নাই পড়াচ্ছ তুমি, এখন নাই তুমি পড়াচ্ছ মেয়েকে, তারপর তো ওরে বাবারে, ও আমি 5, বাবারে, 6 অব্দি টানতে পারবো। বন্ধ করো, তারপরে বন্ধ করো। তারপরে পচিনা দিয়ে আর যে দেবো। পারা যাচ্ছে না, তখন তো কিছু আবার দেখতে পয়সা পাচ্ছি আবার না। দিতে হবে, সেখানে তো রাজ্যের খরচা বাড়বে ধুলো না। দূর করতে গিয়ে ক্লাস যাবে তখন রাজ্য যে খরচা ধুলো তো পড়ে বাড়বে। গেল। মহামন্ত্রী, কি বাড়িতে হচ্ছে এসব? তোমাকে কি এই জন্য বাড়িতে দেখে এত গেছে। বেতন দিয়ে পুষে রেখেছি? বাড়িতে দেখে রাজ্যে এত জ্ঞানী গুণী পণ্ডিত থাকতে আমার রাজ্যে বাবা, এ আমি কি আজকে হাল দাঁড়িয়ে হলো? যাবো। এটা একটা দেখি ওনারা শীঘ্রবিহিত কি চাই। তাহলে জল দিয়ে সব বাড়িটা ধুলো করে পিঙ্কি ধুয়ে করে ফেলাবো, সুন্দর করে দাও। তাহলে আর ধুলো এমন থাকবে না। অসভ্য জিনিস আর যে পারা যাচ্ছে না, যা ভালো হয় তাই বলুন। সবাইকে জল ঢালতে আদেশ দেয়া হোক। দেখো আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লো। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই, একলা রাধে যমুনাতে জল ভরিতে যায়, পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চাই, জল ভর রাধে ও গো আহের ছি, মাঝখানেরটা মনে হয় পারছে না, রাধে বিনোদিনী দাঁড়িয়ে থাকছে। জল ভর রাধে ও গো আহের ছি, মানস
যা ভালো সময় পূর্ণ করো ওটা খুলে গেল